وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুইটা ফয়সালা শুনাইছে। কয়টা ফয়সালা? দুইটা সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত। সিদ্ধান্ত দুটো এমন, পৃথিবীর কোন মানুষ যদি দুই সিদ্ধান্ত মাইনে আমল করতে পারে, ওই মানুষটা দুনিয়াতে বাদশা, মরার পরে জান্নাতি। আল্লাহর এই সিদ্ধান্ত দুটো এমন, পৃথিবীর কোন মানুষ যদি বুঝা আমল করে, ও দুনিয়ার হবে বাদশা, মরতে দেরি হবে, জান্নাত পাইতে দেরি হবে না। ওয়াজ একদম বাড়ি পর্যন্ত না, কবর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এখানে বসছি। কে কে হাত তোলেন তো দেখি, ইনশাআল্লাহ। এরকম যেন না হয় দাদা নাতিনের ওয়াজের মতো আবার হবে না তো। দাদাই নাতিনকে নিয়ে ওয়াজ শুনতে গেছে, হুজুর ওয়াজ করছে, পুরুষ মানুষের সতর হইল নাভি থেকে হাঁটু পর্যন্ত, এতটুকু খোলা জায়েজ নাই, ফরজ তরক হয়ে যাবে, কবিরা গুনাহ। ওয়াজ বুঝাই দেওয়ার পরে দোয়া হইছে গরুর গোস্তের খিচুড়ি। আজকে কি গরু না ব্রয়লার ভাই? মাসকলের ডাল, মাশাআল্লাহ, আজকেও আছে। যাই হোক, তো হুজুর দোয়া করছে, খিচুড়ি নিয়ে দাদা নাতি এবার আসতেছে। বাড়িতে যাওয়ার সময় মাঝখানে একটা জোলা কয়, আমাদের দেশে জোলা কয়, আপনারা কি কন? জোলাই কন। জোলার কাছে আইসা দাদা এবার মাল কাঁচা দিছে। কি কাঁচা? মানে মাল যা আছে অস্ত্রপাতি বাদ দিয়ে সব খুলে ফেলাইছে। নাতিনে কয়, ও দাদা, হুজুর বান করলো, পুরুষের সতর হইল নামি থেকে হাঁটু পর্যন্ত। ও দাদা, ওয়াজ তো এই জায়গায় ভালোই বুঝলা, আমিও বুঝলাম, এই জায়গায় আসার পর কেন সব খুলে ফেলাইলা? দাদাই কয়, নাতি রে, এত বুঝা ভালো না। একদিন ওয়াজ শুনতে আইসা বড় বুঝা গেছে। আমি 30 বছর যাবত ওই জায়গায় ওয়াজ শুনি, কোনদিন ওই পাড়ার ওয়াজ আমি এই পাড়ায় আনি নাই। খিচুড়ি খাইতে যাই, খিচুড়ি নিয়ে বাড়ি চলে আসি। এরকম হবে না তো? ওয়াজ কবর পর্যন্ত নিয়ে যাব তো ইনশাআল্লাহ। আমি একটা ওয়াদা করে আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নেব, আমি এখানে যতক্ষণ সময় থাকবো কোরআন হাদিসের বাইরে একটা কথা বলবো না ইনশাআল্লাহ। এটা আমার ওয়াদা। আপনারা ওয়াদা করেন, হুজুর আমরা যেই কয়জন আছি, আপনি কোরআন হাদিসের ডেলিভারি যতক্ষণ দিবেন আমি এখান থেকে উঠবো না। হাত তোলেন, এই যে বুঝা শুনে হাত তোলেন কিন্তু, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। ঠিক আছে তো? সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুইটা ফয়সালা শুনাইছে। কয়টা ফয়সালা? দুইটা সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত। সিদ্ধান্ত দুটো এমন, পৃথিবীর কোন মানুষ যদি দুই সিদ্ধান্ত মাইনে আমল করতে পারে, ওই মানুষটা দুনিয়াতে বাদশা, মরার পরে জান্নাতি। সুবহানাল্লাহ বললই না, মানে বুঝে নাই, বুঝে নাই। আল্লাহর এই সিদ্ধান্ত দুটো এমন, পৃথিবীর কোন মানুষ যদি বুঝা আমল করে, ও দুনিয়ার হবে বাদশা, মরতে দেরি হবে, জান্নাত পাইতে দেরি হবে না। তাহলে যাই না বুঝা আমল করা দরকার আছে না নাই? 1 নম্বর ফয়সালা আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা।
আপনার মাওলা আমার মাওলাই বলেন, ও বান্দার দল, ওরে বান্দির দল, বান্দা বান্দি হিসাবে যতদিন দুনিয়ায় বাইচা থাকবা, একমাত্র তোমার নাক আর কপাল দিয়া আমি মাওলার কুদরতি পায়ে সেজদা দিবা। আমি মাওলা ছাড়া কারো ইবাদত করবা না। ইবাদত হবে একমাত্র কার? আস্তে কোন, কার ইবাদত হবে? যদি বলেন হুজুর কেন একমাত্র আল্লাহরই ইবাদত করব কেন? মাওলাই বলেন, কেননা তোকে তো আমি বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। হুজুর কই আছে? কোরআনুল কারীমের সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে কারিমা, হিফজুল কোরআন শরীফের 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আয়াত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দির দল, দুনিয়াতে আমি তোকে সৃষ্টি করেছি, মানুষ হিসাবে সৃষ্টি করেছি। ও মানুষ এবং জিন, তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। গোটা দুনিয়ার সমস্ত মাখলুক বানাইছি তোমাদের জন্য, আর তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর জন্য। গাছপালা তরুলতা যত মাখলুক আছে সবগুলা কাদের জন্য? কয় আল্লাহর জন্য। সবগুলা কাদের জন্য? বলেন আমাদের জন্য। সব মাখলুক কাদের জন্য? আমরা কার জন্য? সূরা বাকারা হিফজুল কোরআন শরীফের 1 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 29 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ তাআলা বলে, বান্দারে, এই দুনিয়াতে এই জমিনে যত মাখলুক আছে খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সব মাখলুক গুলা তোর গোলামির জন্য বানাইছি। বলবেন হুজুর সাপ এটাও কি আমার জন্য? বর্তমান সায়েন্স তো তাই বলে। সায়েন্স বলে যে এই সাপের বিষ যত বেশি, ওই সাপ দিয়া বান্দার জন্য অ্যান্টিবায়োটিক তৈরি হয় তত দামিটা। সুবহানাল্লাহ। তাহলে সাপও কাদের জন্য? আমাদের জন্য। সব মাখলুকই আমাদের জন্য। সুবহানাল্লাহ। শুধু সব মাখলুকই আমাদের জন্য নয়, বরং আল্লাহ তাআলা সব মাখলুকাতের চাইতে আমাকে আপনাকে শ্রেষ্ঠ বানাইছে। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈল 70 নম্বর আয়াত, হিফজুল কোরআন শরীফের 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার শুরু আয়াত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত আফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আপনার মালিক বলে, আমার মালিক বলে, ও বান্দা বান্দির দল, আমি আমার সৃষ্টির মধ্যে যত মাখলুক বানাইছি
সব মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ তাআলা তোর মাথার মধ্যে শ্রেষ্ঠত্বের মুকুটটা পরাইয়া দিছি। আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে, বলেন না সুবহানাল্লাহ। শুধু শ্রেষ্ঠই বানায় নাই, কোন মাখলুক যেন এই কথা বলতে না পারে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ বানাইলেন, ওটা দেখতে তো অসুন্দর দেখা যায়, দেখতে বেড়ক দেখা যায়। আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুটটা মানুষকে দেওয়া ঠিক হয় নাই, আল্লাহ ওই অপশনই রাখে নাই, বলেন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে মানুষকে শ্রেষ্ঠ বানাইছে তেমনি ভাবে সব মাখলুকাতের চাইতে সুন্দর বানাইছে, সুবহানাল্লাহ।